আজকের ভিডিওতে একটা শর্ট প্যান্টের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেক শিট আছে। তো আমি আগে থেকে একটা স্পেক শিট এখানে রেখেছি। স্পেক শিটটা থেকে আমরা মূলত প্যাটার্নটা তৈরি করব। আশা করি আপনারা যদি একদম কনসেন্ট্রেটলি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের যাদের প্যাটার্ন নিয়ে টুকটাক ধারণা আছে বা যাদের একদম টোটালি ধারণা নেই তারাও বেশি একটা ধারণা পেয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্যাটার্ন শুরু করার আগে আমাকে প্রথমে কোন পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে সেটা জানতে হবে। তাহলে প্রথমে আমাকে নিতে হবে প্যান্টের লেন্থটা। তাহলে প্যান্টের লেন্থটা আমি কিভাবে বের করব? প্যান্টের লেন্থটা বের করার জন্য আমাকে এখানে দুইটা মেজারমেন্ট নিতে হবে। একটা হলো ফ্রন্ট রাইজের মেজারমেন্ট এবং আরেকটা হলো ইনসিমের মেজারমেন্ট। তাহলে ফ্রন্ট রাইজ কোনটা? ফ্রন্ট রাইজ হচ্ছে আমার এ পয়েন্টটা থেকে এ পয়েন্টটা পর্যন্ত ফ্রন্ট রাইজ এবং এ পয়েন্টটা থেকে এ পয়েন্টটা পর্যন্ত হলো আমার ইনসিম। তাহলে এই ফ্রন্ট রাইজ আর ইনসিম যোগ করার পর আমার প্যান্টের লেন্থটা দাঁড়িয়ে যাবে। তাহলে এই প্যান্টের লেন্থটা নেওয়ার পর আমাকে কি করতে হবে? এরপর উইথ নিতে হবে। উইথটা নেওয়ার জন্য আমাকে হিপের মেজারমেন্ট লাগবে। হিপের মেজারমেন্টটা হলো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, অর্থাৎ 3 পয়েন্টের মেজারমেন্ট যদি করি তাহলে আমি এই পকেট ওপেনিং এর একটু নিচ থেকে গিয়ে এখানে গিয়ে এতটুকু পর্যন্ত গেলে আমার এটা হিপের মেজারমেন্টটা দাঁড়ালো। তাহলে লেন্থ নেওয়ার জন্য আমাকে ফ্রন্ট রাইজ এবং ইনসিম যোগ করতে হবে এবং উইথ নেওয়ার জন্য আমাকে হিপের মেজারমেন্টটা নিতে হবে। তাহলে আরেকটা বিষয় এখানে আপনারা খেয়াল করবেন, সেটা হলো ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা কি ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড কিনা, অর্থাৎ এই যেটা ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দিচ্ছে সেটা কি এই ওয়েস্ট ব্যান্ডে যেটা আপনারা দেখতেছেন এখান থেকে এটা যোগ করা কিনা। যদি ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড হয় সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখবেন, সে ওয়েস্ট ব্যান্ডটা কি বডির সাথে আসছে নাকি আলাদা করে কাটিং সুইং করা। যদি আলাদা করে কাটিং সুইং করা হয় তাহলে আপনাকে ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্টটা বাদ দিতে হবে, পরে আপনাকে একটা আলাদা করে ওয়েস্ট ব্যান্ড নিতে হবে। আমার এখানে যতটুকু দেখতে পাচ্ছি আমার একটা কাটেন সুইং। তাহলে কাটেন সুইং যদি হয় সেক্ষেত্রে আপনাকে ফ্রন্ট রাইজ থেকে ওয়েস্ট ব্যান্ড হাইটটা বাদ দিতে হবে। তাহলে এখানে আমার ফ্রন্ট রাইজ আছে কত? 8.5 এবং আমার ওয়েস্ট ব্যান্ড হাইট আছে 1.25। তাহলে 8.5 মাইনাস 1.25, তাহলে আমার ফ্রন্ট রাইজ দাঁড়ালো ওয়েস্ট ব্যান্ড ছাড়া কত? 7.25। এর সাথে আমাকে ইনসিমটা যোগ করতে হবে। ইনসিমটা যোগ করব কত? আমি 6.5 প্লাস 6.5, অর্থাৎ আমার প্যান্টের লেন্থটা দাঁড়ালো কত? 13.75। তাহলে 13.75 করতে গিয়ে আমার এই ওয়েস্ট ব্যান্ডের নিচে থেকে এই ফ্রন্ট রাইজ এরপর ইনসিম এটা যোগ করলে আমার কত হবে? 13.75। এখন আমাকে নিতে হবে হিপটা। হিপটা কত আছে আমার এখানে? হিপটা দেখা যাচ্ছে 13.75। তাহলে 13.75 মেজারমেন্টটা থেকে কতটুকু পর্যন্ত দেওয়া আছে আমার? আমার 13.75 হচ্ছে এখান থেকে এতটুক, এখান থেকে আমার এতটুক, এটা হলো আমার 13.75। তাহলে টোটালে আমার হিপের মেজারমেন্ট হবে সার্কামফারেন্সে গিয়ে 28 এরকম কাছাকাছি। তাহলে আমাকে যেহেতু আমি প্যাটার্নটা হাফে নিচ্ছি, অর্থাৎ আমি ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নেব, ব্যাক পার্টটাকে আলাদা করে নেব, সেক্ষেত্রে আমাকে এই 13.75টাকে ভাগ করতে হবে 2 দিয়ে। কারণ যদি আপনাকে ফুল সার্কামফারেন্সে মেজারমেন্ট দিয়ে থাকে তখন আপনাকে 4 ভাগে ভাগ করতে হবে উইথ নেওয়ার ক্ষেত্রে। যদি আপনাকে হাফে দিয়ে থাকে মেজারমেন্ট তাহলে আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 13.75, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে ভাগ 2, তাহলে 6.875, অর্থাৎ আমার 6.875 হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। তাহলে আমি যেহেতু শুধু এক পার্ট নিয়ে কাজ করব, আরেক পার্টটা আমি অ্যাডজাস্ট করে নিব। যেহেতু এখানে মাঝখানে কাটেন সুইন আছে সেক্ষেত্রে আমাকে হাফ পার্ট করে নিতে হবে। তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত হচ্ছে 6.875 এবং আমার প্যান্টের লেন্থ হচ্ছে 13.75। তাহলে আমি এটা সফটওয়্যারে বসাই দিই। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন যেটা আমি টি শার্ট নিয়ে করেছিলাম তাহলে আপনাদের এখানে আইকনগুলো নিয়ে অনেকটা বেসিক ধারণা চলে আসবে। তারপর আমি চেষ্টা করবো যেন ডিটেইলিং এ সবকিছু বলা যায়। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে যেন প্যান্টের লেন্থ এবং হিপটা বসাতে পারি। তাহলে রেক্টেঙ্গেল নেওয়ার জন্য কি করতে হবে? রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এই রেক্টেঙ্গেল পয়েন্টটা নিতে হবে, নিয়ে এখান থেকে লেফট বাটন ক্লিক করে হালকা ছেড়ে দিব। তাহলে এখানে আমার যেটা হরিজন্টালি আছে সেটা হলো আমার প্যান্টের লেন্থ। প্যান্টের লেন্থ ছিল আমার কত?
7.5 এবং আমার হিপটা ছিল কত 6.875। তাহলে মোটামুটি আমার লেন্থ এবং উইথ বসাই দিলাম, একটা ফিগার আউট হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে ফ্রন্ট রাইজটা মেনশন করে দিতে হবে এখানে। তাহলে ফ্রন্ট রাইজটা কত ছিল, আমার ফ্রন্ট রাইজটা ছিল 8.5, সেখান থেকে আমরা 114 বাদ দিয়েছিলাম ওয়েস্ট বেন্ডটা, তাহলে কত দাঁড়িয়েছিল আমার 8.5 ছিল ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, যেটা ইনক্লুডিং ওয়েস্ট বেন্ড। এটা থেকে আমি মাইনাস করেছিলাম 1.25 অর্থাৎ ওয়েস্ট বেন্ডের হাইটটা, তাহলে কত 7.25। তাহলে একটা লাইনের সাপেক্ষে একটা লাইন টানার জন্য কি করতাম, আমি একটা আইসোমেট্রি লাইন নিয়েছিলাম, এই আইসোমেট্রি লাইন নিব, নিয়ে এখানে একটা লেফট বাটন, বাইরে এসে রাইট বাটন, আবার লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখান থেকে নিতে হবে কি ইনসিম ফ্রন্ট রাইজটা মেনশন করে দেবো। তার ফ্রন্ট রাইজটা ছিল কত 7.25। তাহলে দেখুন এটা হলো আমার স্ট্রেট কাট যেগুলো মেজারমেন্ট করতে হবে সেগুলোর জন্য এই মেজারমেন্ট টেপটা। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত আমার 6.5 যেটা আমার ইনসিমেন্ট মেজারমেন্ট, আবার ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত হলো আমার 7.25 যেটা আমার ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। এরপর আমার কাজটা কি, এরপর আমার কাজটা হবে আমার হিপটা ফ্রন্ট রাইজ থেকে কতটুক সামনে, অর্থাৎ কতটুক ফ্রন্ট রাইজ থেকে সামনে আছে সেটা আমাকে যদি দেখতে হয় তাহলে আমাকে স্পেক শিটে যেতে হবে। আমি একটু দেখে নিই, এখানে দেখতে পাচ্ছি আমরা হিপটা 2.5 ইঞ্চি অ্যাবভ, ঠিক আছে। তো 2.5 ইঞ্চি যেহেতু আমাকে ফ্রন্ট রেস থেকে এটা সামনে আছে, তাহলে আমাকে 2.5 ইঞ্চি বসাইতে হবে। তাহলে চলুন বসাই দেখি। তাহলে আমরা স্পেক শিটে কি পেয়েছিলাম 2.5 ইঞ্চ। তাহলে 2.5 ইঞ্চ যদি হয় তাহলে এটা হলো আমার ফ্রন্ট রাইজার পয়েন্ট, এটা মানে এটাই আমার ক্রস পয়েন্ট। তাহলে ক্রস পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি নিতে হবে আমাকে। তাহলে আইসোমেট্রি লাইন নিলাম, নিয়ে ঠিক সেম এখানে এটা ক্লিক করলাম লেফট বাটন, তারপর বাইরে রাইট বাটন, আবার লেফট বাটন, তাহলে 2.5 ইঞ্চ। এটা হলো আমার হিপের মেজারমেন্টের জন্য, এটা হলো আমার হিপের পয়েন্টটা। এরপর আমাকে নিতে হবে থাইয়ের পয়েন্টটা। থাইয়ের পয়েন্টটা সবসময় আপনারা মাথায় রাখবেন, এটা ক্রস থেকে 1 ইঞ্চি সামনের দিকে থাকে। তাহলে ক্রস থেকে যদি 1 ইঞ্চি সামনের দিকে থাকে তাহলে কি হবে, এটা হলো আমার ক্রস পয়েন্ট। ক্রস পয়েন্ট হচ্ছে আমার ফ্রন্ট রাইজের শেষ পয়েন্টটা হলো আমার মূলত ক্রস পয়েন্ট। আমি আপনাকে যদি একটু ডিটেইলিং এ দেখাই তাহলে সেটা আপনারা আর ভালো করে বুঝতে পারবেন। এটা হলো আমার ক্রস পয়েন্ট। এখন আমাকে দেখতে হবে এই ক্রস পয়েন্ট থেকে কতটুকু সামনে আছে আমার থাইটা। তাহলে এখানে লেখা আছে আমার থাই এট ক্রস। ও আচ্ছা, যেহেতু আমাকে এখানে থাইটা ক্রস সমান ধরে নিতে বলেছে তাহলে আমাকে 1 ইঞ্চি সামনে বা পেছনে নেওয়ার কোনো দরকারই নেই, আমার ক্রস পয়েন্টটাই আমার থাই পয়েন্ট। তাহলে আমাদের এটা সুবিধা হয়ে গেল, আমাদের থাইয়ের জন্য এক্সট্রা করে আর কোনো মেজারমেন্ট নিতে হবে না। আমার এই যে ক্রস পয়েন্ট আছে ওটা থেকে আমি থাইয়ের মেজারমেন্টটা নিতে পারবো। তাহলে এই যে ক্রস পয়েন্ট আছে আমার এই ফ্রন্ট রাইজের শেষ পয়েন্টে, এই ক্রস পয়েন্টটা হলো আমার এখন থাইয়ের পয়েন্ট। যেহেতু থাই এট ক্রস বলে দিয়েছে আমাকে, তাহলে আমার আর কিচ্ছু করার দরকার নেই। এখন আমার কাজটা হবে ল্যাগ ওপেনিং এর মেজারমেন্টটা নেওয়া। এই ল্যাগ ওপেনিং এর মেজারমেন্টটা নেওয়ার ক্ষেত্রে একটু আপনাদের আমি বলে রাখি, এটা একটু টেকনিক্যালি আপনাকে নিতে হবে, তো আগে থেকে একটু আপনারা প্রিপেয়ার হন। ওকে ফাইন, আমরা ল্যাগ ওপেনিং এর মেজারমেন্ট একটু দেখে নিই। ল্যাগ ওপেনিং এর মেজারমেন্ট আমার এখানে দেওয়া আছে 7.25, অর্থাৎ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত আমার 7.25 দেওয়া আছে। তাহলে এই 7.25 যে মেজারমেন্টটা দেওয়া আছে আমি কি সেটা সরাসরি গিয়ে বসাতে পারবো কিনা? কখনোই না, সেটা আপনারা সরাসরি গিয়ে বসাতে পারবেন না। সেটার জন্য কি করতে হবে সেটা আমরা আজকে দেখবো। ল্যাগ ওপেনিং এর মেজারমেন্ট পেলাম কত 7.25। তাহলে 7.25টা আমি কি সরাসরি বসাতে পারবো কিনা এখানে? না, সেটার জন্য আপনাকে একটু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো 7.25টা হলো আপনার হাফের মেজারমেন্ট, সেটাকে আপনাকে ফুলে নিয়ে যেতে হবে। ফুলে নিয়ে গিয়ে আপনাকে -1 করতে হবে, -1 করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা করার পেছনে কারণ কি, আসলে এটা আসলে একটা ফর্মুলার মতো কাজ করে। যখন আপনি ল্যাগ ওপেনিংটা মেজারমেন্ট অ্যাডজাস্ট করতে যাবেন তখন আপনাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, নয়তো বা আপনার জন্য প্যাটার্ন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ এটা আমার মেথড বলতে পারেন, অথবা আমি করে থাকি এভাবে, এক একজন এক এক সিস্টেমে করে থাকে। আমার কাছে এই মেথডটাই সবচেয়ে ভালো লাগে। তাহলে আমার 7.25 ছিল কত হাফের মেজারমেন্ট, 7.25 ইন্টু 2, ফুল নিয়ে গেলাম -1। আমি -1টা আবার অ্যাডজাস্ট করে দিব পরে, সেটাও দেখাবো আপনাদেরকে। ডিভাইডেড বাই 2, আবার আমি হাফে নিয়ে আসলাম, তাহলে কত 6.75। তাহলে এই 6.75টা আমাকে বসাতে হবে কোথায়, এখান থেকে এতটুকুর ভিতরে। কিন্তু আমার এই হিপের মেজারমেন্টে আছে আমার 6.875। তাহলে 6.75 বসানোর পর আমি আরেকটা পার্ট বসানোর জন্য আমার জায়গা থাকবে না, সেই জন্য আমি পেন্সিল টুল নিয়ে
এটা একটু বাড়িয়ে নিব। তাহলে এটা আমি লেফট বাটন ক্লিক করে বাইরে এসে রাইট বাটন আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এটা 3 ইঞ্চি 4 ইঞ্চি এটা কোনো ম্যাটার করে না, লাস্ট আমি কেটে ফেলবো, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রেখে নিলাম। তাহলে আমার লেগ ওপেনিং এর প্রথম মেজারমেন্ট আসে কত 6.75 6.75। এবং এই যে 1 ইঞ্চি যেটা আমি মাইনাস করেছিলাম সেটা আমি আবার অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে গিয়ে এই পয়েন্টটা থেকে একটু উপরে গিয়ে ক্লিক করে 1 ইঞ্চি আমি মাইনাস করে দিলাম, সরি 1 ইঞ্চি অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে টোটাল আমি মেজারমেন্টটা কত দেখে নিই, স্ট্রেট কাট মেজারমেন্ট নেওয়ার জন্য 6.75 এবং উপর থেকে এটা যদি মাপি 7.75, তাহলে 6.75 প্লাস 7.75 কত আসে 7.75 প্লাস 6.75, তাহলে 14.5। তাহলে আমার টোটাল লেগ ওপেনিং এর হাফে মেজারমেন্ট ছিল কত 7.25, তাহলে 7.25 ইন্টু 2 তাহলে 14.5। তাহলে আপনার এখানে লেগ ওপেনিং এর যে আমার মেজারমেন্টটা সেটা আমি পেয়ে গেলাম, যে ফ্রন্টের জন্য আমার 6.75 এবং ব্যাকের জন্য আমার 7.75, তাহলে টোটাল 14.5 আমার লেগ ওপেনিং এর মেজারমেন্টটা মিলে গেল। এখন আমাকে কি করতে হবে, থাইয়ের মেজারমেন্টটা নিতে হবে। তাহলে থাইয়ের মেজারমেন্টটা যেহেতু নিব, তাহলে সেক্ষেত্রে আমাকেও আমি আগে থেকে এটা একটু 3 ইঞ্চি বাড়তি করে রাখি, যেহেতু আমার এটা উপর দিকে উঠে গিয়েছে, তাহলে 3 ইঞ্চি বাড়তি করে রাখলাম। তাহলে আমি দেখে নিই থাইয়ের মেজারমেন্টটা কত আছে।